পুরো খেয়ে নিল। গালগুলো ব্যথা হয়ে গেছে, আমি সকাল থেকে শুধু চিবুচ্ছি। এ দেখো, তারপরে বললো তড় করে ঘামছি, তড় করে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। চলে এসেছি বাড়ি থেকে, এই বাড়ি। প্রীতমও চলে এসেছে, তিতিনও চলে এসেছে, আমিও চলে এসেছি। ঢোকার আগে কি সুন্দর এটা, দাঁড়া দূর থেকে ভিডিও করি, কাছ থেকে থেকে খাওয়া শুরু। বল মিনিমালিস্ট। না না এত জঘন্য কেন এটা? লেজিট লাগছে, লেজিট। এটা কার? এটা সত্যি কার? এটা কেমন না একটা? ওই দেখ, ওকে দেখ, আসলো 3টে মিষ্টি খেলো, শুয়ে বললো। পিয়া এসেছে, মানে ও জানে না কোন তালাটা খোলে, তাই তো অন্ধকার হয়ে যাচ্ছে। নদীপটাকে ওরকম করে আমরা খুব বিধ্বস্ত হয়ে পড়েছি। সবাই তোমার মতো নয়। আর আরেকবার হচ্ছে হরিদ্বার থেকে, আমরা হরিদ্বার বেড়াতে গেছি 3 দিনের, ওখানে তো সব পিয়া চলে যাচ্ছে বাড়ি। তো পুরো দইয়ের মধ্যে আমটাকে মিশিয়ে নিল, দেখ তুই। বাট আমি মিষ্টি দই দিয়ে প্রথমবার খাচ্ছি। বাহ বাহ, কেন? বাবার ফোনে এখন 97% চার্জ। দেখ কত পার্সেন্ট, দেখ কত, 46। কে দেখো, তারপরে বললো আমটা নিতে হবে তো। আরে 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 আমাদের আমরা ই মা পুরো খেয়ে নিল। বলে এই জন্য এই দুর্ভিক্ষের কারণ আর ফলাফল, আমাকে খেতে দেয় না। বদমাইশি বুদ্ধির শেষ নেই। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। সকালবেলা বসাচ্ছি জোর মারলো। আমারও ক্যান্সেল। দেখি আকর এই গলায় লেগে যাবে। এটা ঢাকাটা সাদা। ও আচ্ছা, উপরে খালি বোতল থাকলে দেখো। চল। মিষ্টি এটা ইয়ে দিব। হ্যালো, প্রচন্ড গরম এখানে, এত হিউমিড। দিল্লিতে তো গরম ছিল কিন্তু হিউমিডিটি ছিল না বলে এতটা ঘাম হতো না। এখানে আমি তড় করে ঘামছি, তড় করে। এখন আমরা যাচ্ছি শপিং এ। সত্যি কথা বলতে এইবার এতটাই বেশি গরম ছিল বহরমপুরে যে এই রকম গরম আমি কোনোদিন পাইনি। আমি পুরোটাই বহরমপুরেই মানে মানুষ হয়েছি বলা যায়, কলেজের আগে অবধি, কিন্তু এই রকম গরম আমি কোনোদিন পাইনি। আগেও যখন আমি আসতাম কোনো দিনই আমি এই রকম গরম দেখিনি। আমি জানি না কেন এইবার প্রচণ্ড পরিমাণে গরম ছিল। আর না বেরোলেই ভালো হতো, বাট হয় না, অল্প দিনের জন্য এসেছি, অনেক কাজ ছিল, তো আমরা বাধ্য হয়েই বেরিয়েছিলাম। একটু শপিংয়ে গিয়েছিলাম, প্রথমে শপিং কমপ্লিট করে তারপরে আমার বড় মেমার বাড়িতে নেমন্তন্ন ছিল লাঞ্চের জন্য, সেখানে আমরা গিয়েছিলাম। শপিং কমপ্লিট করে তারপরে আমরা বাড়ি ফিরছিলাম, আর বাড়ি ফিরে স্নান করে তারপরে আমরা বড় মেমার বাড়ি যাব বলে প্ল্যান করেছিলাম। কতটা ঠান্ডা লাগছে বল? প্রচন্ড, মানে আমি শুধু ভাবছি ফুল হাতা পরে আসলাম না কেন। তো ঠান্ডা লাগছে না? হ্যাঁ আমি খান দিয়ে। আসলে আমরা এতটাই কম সময় নিয়ে এসেছি যে আমাদের প্রত্যেকটা দিনই মানে দিন রাত সন্ধে দুপুর সবসময় কিছু না কিছু কাজ। আদারওয়াইজ এই রোদে আমরা বেরোতাম না, বাট বেরোতে হয়েছিল আমাদেরকে। ইস কি সিরিয়াসলি কি ক্রিপি লাগছে দেখতে। ঠিক আছে হয়েছে। আমরা শপিং করে চলে এসেছি, আর আজকে আমাদের নেমন্তন্ন আছে আমার বড় মেমার বাড়িতে। তো এখন স্নান টান করে আমরা বেরোচ্ছি এই রোদে গরমে নেমন্তন্ন খেতে। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, আমার ঠান্ডাতে আমি চুল ঘেমে যাচ্ছি। তো দুপুরবেলায় লাঞ্চের জন্য বড় মেমার বাড়িতে আমরা অলরেডি চলে এসেছিলাম। প্রচণ্ড গরম, টেম্পারেচার দেখাচ্ছে এখানে 38, ফিলস লাইক 51 বহরমপুরে।
কোনোদিনই মানে এত রোদে তো বেরোই না, বাট এখন এবার যেহেতু প্রীতম এসে এদিক ওদিক যাওয়ার আছে, বেরোতে হচ্ছে। আমরা ফার্স্টে গিয়েছিলাম হচ্ছে শপিং করতে, যেটা দেখালাম। শপিং করে তারপরে বাড়ি এসেছি, এসে একটু 10-15 মিনিট বসে স্নান করেই স্কুটি নিয়ে প্রীতমের সাথে এসেছি হচ্ছে বড় মেমার বাড়ি। এখানে আমাদের আজকে লাঞ্চের ইনভিটেশন আছে, তো এখানে এখন খাওয়া দাওয়া করব, একটুক্ষণ থাকবো, তারপরে বেরিয়ে আমার বাড়ি যাব, প্রীতম যাবে দেখা করতে। তো ব্যাস ওটাই, বাড়ি গিয়ে তারপরে রেস্ট নিয়ে তারপরে আরও অনেক জায়গায় প্ল্যান আছে। রাতে পিয়ার বাড়িতে নেমন্তন্ন আছে, বিউটিদির বাড়ি যাওয়ার আছে, আরও 1-2 জনের বাড়ি যাওয়ার আছে। সবটা সন্ধে পড়লে তারপরে করব, কারণ এই গরমে ইম্পসিবল এখন রোদে বেরোনো। বড় মেমার বাড়িতে লাঞ্চের জন্য বিশাল মেনু ছিল, সেই 5 ভাজা থেকে চিংড়ি, ইলিশ, পনির, পটল, এভরিথিং। তবে হ্যাঁ, চিংড়ি বাটা যেটা হয়েছিল সেটা আমার বেস্ট লেগেছে। বাড়ি চলে এসেছি। তুই এসি থেকে ডিরেক্ট বেরোলি, এটা ভাব না। কে বলছে হেলমেট কেন লাগবে? আমরা আবার বেরিয়ে গিয়েছি, আমাদের আজকে কোনো শান্তি নেই, আমরা সাথে ঘুরে বেড়াচ্ছি খালি। লাগছে মানে পিয়ার কি বলে যে আছে না, পিয়ার বিগলটা ও কামড়ায় না। না না গিয়ে পৌঁছালাম তো দুপুরবেলা, সেদিন রাত্রিটা ছিলাম, তারপরে চলে গেলাম সকালবেলা পম্পিদিদের বাড়িতে। এখন এসেছি বিউটিদির বাড়ি থেকে, এইবার এখান থেকে বেরিয়ে যাব। আর প্রীতম খুব খুশি, তার কারণ ম্যাচ ডিলে হয়ে গেছে। আদারওয়াইজ আমরা 8টার মধ্যে পিয়ার বাড়ি ঢুকতে পারতাম না। তিতিনকে নেব, স্কুটি রাখবো বাড়িতে, তারপরে পিয়ার বাড়ি যাব। পিয়ার বাড়ি গিয়ে ফাইনালি খাওয়া দাওয়া, খেলা দেখা সব কিছু হবে, তারপরে চলে আসবো বাড়ি। আজকে পুরো প্যাকড আপ ছিল শিডিউল, আছে এখন। বল। চোয়ালগুলো ব্যথা হয়ে গেছে, আমি সকাল থেকে শুধু চিবুচ্ছি, শুধু খাচ্ছি নাকি? খাচ্ছি, আমি সাঁটাচ্ছি। খেতে তো ভালোই লাগছে। এখানে খাচ্ছি। হ্যালো, এই তো যদি সবাই পিয়ার বাড়িতে এসেছি। মাথার ছাতা ব্লক করছি আমি, জানিস তো কখন যে কি নিচ্ছি আমি মনেও করতে পারছি না। না আমি তোমাকে না এমন পেটাবো না, এমন পেটাবো না। নো 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 ইয়ার ইয়েস। কত রান হবে আজকে বলো? 170 থেকে 80। 300। হ্যাঁ, এই আর একজন 160। কি 100 থেকে 200-র মধ্যে। ও বাহ কি দারুণ। আমি তুই 0 থেকে 200-র মধ্যে বলিস নি কেন? 0 থেকে 200-র মধ্যে। আচ্ছা দিয়া 300। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় 120 থেকে 25। মাছের ডিমের বড়া। স্নুপি খাবি? না না না, তাহলে আমি এত দূরে দূরে কেন বলছো তুমি? খুব মজা পেয়েছো বলো সন্তু বাবা? বললো বাবা চিকেন পপকর্ন আর মাছের ডিমের বড়া। কে খেতে দিচ্ছে না স্নুপু? আজকের ডিনার এটা হচ্ছে পিস পোলাও, না নর্মাল পোলাও। আচারি চিকেন, না এটা কি ছানার কোপ্তা। আচ্ছা এটা হচ্ছে পাবদা মাছ, তিতিনের প্লেট। এই যে তিতিন তিতিন করে আমার নামটা তুমি ফেমাস। প্রীতি সরকারের প্লেট, প্রীতম সরকারের প্লেট। সবাই আমাকে প্লেট ধরিয়ে হাত ধুতে যাচ্ছে। আচ্ছা আচারি চিকেন।